হ্যালো ফ্রেন্ডস, আমি হালিমা। আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো ফ্রেন্ডস, টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা তো বুঝতেই পেরে গেছেন আজকে আমি কোন রেসিপি শেয়ার করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি খুবই মজাদার তরকারি সহ খাস্তা খাস্তা সিঙ্গারা রেসিপি শেয়ার করব। তো দেরি না করে চলুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। আমি চেষ্টা করব সহজভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করার। তো এখানে আমি সিঙ্গারাটা বানাবার জন্য প্রথমে আমি ছোটো ছোটো আলুটাকে টুকরো করে কেটে নিয়েছি। একটু লবণ আর একটু হলুদ দিয়ে প্রথমে আমি একটু বয়েল করতে দিচ্ছি। খুব বেশি টাইম লাগবে না, 5 থেকে 7 মিনিট মতো টাইম লাগবে আলুটা বয়েল হতে। তারপরে এখানে আমি সিঙ্গারার জন্য ময়দাটা মেখে নিচ্ছি। তার জন্য আমি এখানে 200 গ্রাম মতো ময়দা নিয়েছি। দিয়ে দিলাম অল্প সামান্য লবণ, কালো জিরে আর দিয়ে দিচ্ছি এখানে দেশি ঘি। তো বন্ধুরা, আপনাদের সিঙ্গারা যদি খাস্তা না হয় একবার এইভাবে বানিয়ে দেখুন, ইনশাআল্লাহ আপনাদের সিঙ্গারাগুলো কিন্তু খাস্তা হবেই হবে। তো হাতে করে ঘিটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি বা ময়ান দিয়ে নিয়েছি। দিয়ে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, আমরা লুচি, রুটি, পরোটা বানাবার জন্য যেভাবে একটা সফট ডো তৈরি করে থাকি সেরকম ডো না, এই ডোটা একটু শক্ত হবে। তো হাতে করে করে একটু ভালো করে ময়ান দিয়ে দিয়ে মাখিয়ে নিতে হবে। তো ভালো করে দেখুন, আমি আবার একটু ঘি দিয়ে দিচ্ছি। তো ঘি দিয়ে আবার একটু হাতে করে ফ্রেশ করে করে আমি ডোটাকে একটু সফট করে নেব। তো এইভাবে করে আপনারা করে দেখুন, আপনাদের সিঙ্গারাগুলো কিন্তু পারফেক্ট হবেই হবে। তো দেখুন, আমি খুব প্রেস করে করে আমি আটাটাকে মাখছি। আপনারা দেখে বুঝতেই পারছেন আটাটা কীরকমভাবে আমি মেখেছি। তো ডোটা আমার রেডি হয়ে গেছে, এটা আমি একটু রেস্টে রেখে দেবো। ততক্ষণ চলুন আমরা সিঙ্গারার তরকারিটাকে বানিয়ে নিই। তো আলুগুলো অলরেডি আমার বয়েল হয়ে গেছে। তো তার জন্য আমি তরকারিটা বানাবার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 2 চামচ মতো সাদা তেল, 1 চামচ মতো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। তো বন্ধুরা, যে কোনো রেসিপি বানানোর পুর তৈরি করার জন্য বা ফিলিং তৈরি করার জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন তেলটাকে একটু কম করে দেওয়ার। বেশি তেল দিলে কিন্তু ফিলিংটা একটু তেলতেলে হয়ে যাবে, রেসিপিটা কিন্তু ভালো হবে না। তো যাই হোক, দেখুন আমি খুব অল্প সামান্য তেল দিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব বেশি ব্রাউন করবো না, একটু নরম হলেই হবে। তো পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনের টুকরো, বোনলেস চিকেন ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। সাথে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর বাঁধাকপি। দিয়ে দিলাম একটু লবণ। এটা বানানো খুবই সহজ, এই সিঙ্গারার তরকারিটা, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ খুব ভালো হয়। একবার ট্রাই করে দেখতে পারেন। হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এটা তৈরি হয়ে যায়। তো যাই হোক, একটু আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। নাড়াচাড়া করার পর দেখুন চিকেনগুলো বেশ সাদা সাদা হয়ে গেছে আর বাঁধাকপি এবং ক্যাপসিকামটাও বয়েল হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিচ্ছি মশলা। প্রতিদিন যে সমস্ত মশলাগুলো আমরা ব্যবহার করে থাকি রান্নার জন্য, সেই মশলাগুলো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো 1/2 চামচের থেকেও একটু কম করে দিয়েছি। তারপর আমি এই যে সিদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। আলুটা তো অলরেডি সিদ্ধ হয়েই আছে, তো আমাদের এই তরকারিটা বানাতে খুব বেশি টাইম লাগবে না। তো একটু মশলা দিয়েছি বলে অল্প সামান্য 1/2 কাপ মতো আমি দিয়ে দিলাম পানি। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো পানিটা শুকনো শুকনো হয়ে আসা পর্যন্ত। তো দেখুন মাশাআল্লাহ এখানে কত সুন্দর লাগছে তরকারিটাকে, খেতে মাশাআল্লাহ খুবই ভালো হয়। অবশ্যই কিন্তু ট্রাই করবেন। তো পানিটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে একটু আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো সিঙ্গারার তরকারিতে ধনেপাতা কুচি না থাকলে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো অবশ্যই কিন্তু ট্রাই করবেন এটা। তো দেখুন এখানে তরকারিটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর সিঙ্গারার তরকারি একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে, তো এটা যদিও অপশনাল, যদি আপনাদের পছন্দ না হয় মিষ্টি মিষ্টি দেওয়াটা তাহলে আপনারা স্কিপ করে দেবেন। তো আমি একটু দিলাম চিনির গুঁড়ো। তো মাশাআল্লাহ আমাদের খুবই মজাদার একটা সিঙ্গারার তরকারি রেডি হয়ে গেছে। এবার আমরা সিঙ্গারাগুলোকে বানাবো। তো দেখুন এখানে ডোটাও বেশ সুন্দর একটা সফট একটা ডো হয়ে গেছে। তো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এইভাবে কিন্তু অবশ্যই কিন্তু একটু রেস্টে রেখে দেবেন সিঙ্গারার যে ডোটা বানাবেন, সঙ্গে সঙ্গে কিন্তু সিঙ্গারা বানাবেন না। তো ডোটাকে আমি একটু 2 ভাগে ভাগ করে নিলাম, একটু তৈরি করার সুবিধা হবে। তো ডোটাকে আবার একটু আমি রোল করে নিচ্ছি। তো ছোটো ছোটো করে একটু লেচি কেটে নেব, এটা আমরা কম বেশি সকলেই জানি। আর সিঙ্গারার যে লেচিটা কাটার পর কিভাবে বেলতে হয় সেগুলো আমরা আলহামদুলিল্লাহ সবাই জানি। তো আমি এখানে দেখুন ছোটো ছোটো করে লেচিগুলো কেটে নিয়েছি। এবার আমরা একটু বেলে নেব। তো লুচি করার জন্য আমরা গোল করে বেলে থাকি, তবে সিঙ্গারা করার জন্য কিন্তু গোল করে বেলবো না, একটু লম্বা করে বেলবো আর মাঝখান থেকে কেটে 2 পিস করে নেব। তাহলে আমাদের সিঙ্গারা বানানোর জন্য 2টো সিট আমাদের রেডি হয়ে যাবে। তো কম বেশি আমরা সকলেই জানি এগুলো। তো দেখুন এভাবে করে আমি বেলে নিচ্ছি। আটা দিয়ে বেলবো, তেল দিয়ে বেলবো না।
তো মাঝখান দিয়ে কেটে নিলাম, 2 পিস হয়ে গেল সিঙ্গারার সিট। তো এবার আমরা সিঙ্গারাগুলোকে মোড়াবো। তার আগে এখানে সিঙ্গারার তরকারিটা একটু সুবিধা হওয়ার জন্য রেসিপিটা বানাতে গিয়ে যাতে আমাদের কোনো সমস্যা না হয় তাতে করে আমি একটু ছোট ছোট করে গোল গোল বল করে নিলাম। তো একটা শিট নিয়েছি হাতের মধ্যে, একটা সাইডে পানি দিয়ে দিচ্ছি তাতে করে ভালোভাবে এটা এঁটে যাবে। তো দেখুন এটা ছোটো মতো কোণ তৈরি করে নিলাম। এবার এই কোণের মধ্যে আমি সিঙ্গারার তরকারিটা দিয়ে দেবো। একটু ভালো করে কিন্তু প্রেস করে দিতে হবে। দিয়ে এবার আমি মুখটা এঁটে নেবো, ব্যাস আমাদের সিঙ্গারা কিন্তু রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখে বুঝতেই পারলেন কতটা সহজভাবে আমি এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো অবশ্যই ট্রাই করবেন। তো রমজান মাস চলছে, ইফতারের জন্য এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন, তো খুবই মজার হয়, অবশ্যই কিন্তু ট্রাই করবেন। তো এইরকমভাবে আমি সমস্ত সিঙ্গারাগুলি বানিয়ে নিচ্ছি। আবার একটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি একটা কোণ তৈরি করে নিলাম, তারপরে আমি দিয়ে দিচ্ছি সিঙ্গারার তরকারি। একটু ভালো করে ফ্রেশ করে দিতে হবে যাতে করে মুখটা মোড়াতে সুবিধা হয়। তো এইভাবে করে একটু মুড়িয়ে নিতে হবে। তো মাশাআল্লাহ খুবই মজাদার সিঙ্গারা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এইভাবে করে আমি সিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছি। এবার আমরা ফ্রাই করব। ফ্রাই করার জন্য এই যে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি গরম করার পর সিঙ্গারাটা দেবেন না, হালকা গরম হয়ে যাওয়ার পর সিঙ্গারাটা দেবেন। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে সিঙ্গারাগুলো ফ্রাই করবেন। তো আপনাদের সিঙ্গারাগুলো পারফেক্ট হবে। তো দেখুন এখানে, আর সিঙ্গারাগুলো সবসময় চেষ্টা করবেন খুব বেশি কালার যেন না হয়ে যায় ভাজার সময়, তাতে করে খেতে খুব খারাপ লাগবে। হালকা কালার হওয়ার পরে সিঙ্গারাগুলো নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পরেও কিন্তু খুব সুন্দর একটা কালার কিন্তু চলে আসবে। তো দেখুন আমি এখানে ফ্রাই করে নিচ্ছি, গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রেখেছি। তো আমাদের সিঙ্গারার কালারগুলো খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি তেল থেকে তুলে নেব। এগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। তো বন্ধুরা আপনারা দেখে বুঝতেই পারছেন কিন্তু আমার সিঙ্গারাগুলো কিন্তু খাস্তা খাস্তাই কিন্তু হয়েছে। সিঙ্গারা ভাজার পরেও কিন্তু বোঝা যায় যে সিঙ্গারাটা খাস্তা হয়েছে না কেমন হয়েছে। আপনারা কিন্তু দেখে বুঝতেই পারছেন কত সুন্দর আমার সিঙ্গারাগুলো রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে করে একবার ট্রাই করে দেখুন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য। আমি চেষ্টা করব এই রমজান মাসে খুবই সহজভাবে যেন রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপিগুলো দেখবার জন্য। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। তো দেখুন আমি একটা সিঙ্গারা ভেঙে দেখাচ্ছি। প্রত্যেকটা সিঙ্গারাই কিন্তু পারফেক্ট হয়েছে, খাস্তার, খেতেও মাশাআল্লাহ খুবই মজার হয়। আর যেহেতু আমি ঘি দিয়ে ময়ান দিয়েছি তো মজা তো হবেই। ভিতরের যে পুরটা আছে সেটাও দেখুন কত সুন্দর হয়েছে।